সিজনে যেরকম একটা আম কাঁঠালের গ্যারান আসে আমাদের দেশে, এখন খেজুর গাছের বাগানে এরকম একটা খেজুরের গ্যারান আসতেছে, মানে পুরা বাগানটা খেজুরের গ্রানে, মানে অনেক দারুণ লাগতেছে আমার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা? তো প্রিয় বন্ধুরা, সবাই খেজুর পছন্দ করেন। তো এই সৌদি আরবে আজকে আপনাদেরকে একটু খেজুরের বাগানে নিয়ে আসছিলাম, এই খেজুরের বাগানটা দেখাবো বলে। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, দেখবেন। তো এখন আমি খেজুরের বাগানে হাঁটতেছি, এবছর কেমন ফল হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। তো আমি ক্যামেরা অলরেডি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা খেজুরের বাগান। এই যে দেখেন, মাশাআল্লাহ, এই যে দেখেন প্রচুর পরিমাণে গাছ খেজুর হয়েছে ইনশাআল্লাহ। এই যে এক এক থুকনা কত বড় বড় দেখেন। এই গাছটিতে মানে পুরাটা খেজুরে ঘিরে আছে দেখেন, মানে একেবারে ঘিরে আছে। এই যে দেখেন সম্পূর্ণ খেজুর। এবং এই গাছটিতে দেখেন, এই যে গাছ দেখেন খেজুরের অবস্থা পুরাটা। আর এগুলো ছোট বাচ্চা গাছ, এগুলো তো এখনো ধরে নাই। আর দেখতে পাচ্ছেন এই গাছটিতে অনেকগুলো খেজুর ধরেছে। এখন আপনাদেরকে আমি বেশি খেজুর যেখানে আছে এখানে নিয়ে যাব। এই যে দেখেন, এটা মাটির সাথে কথা বলে, এটা তো খেজুর ধরে আছে মাশাআল্লাহ। এটা একেবারে মাটির সাথে, খেজুরগুলো মাটির সাথে বেজে আছে। এই যে দেখেন গাইজ, আল্লাহ চাইলে কি না করতে পারে দেখেন সবকিছু। হয় যে ছোট ছোট গাছে খেজুর ধরে আছে মাশাআল্লাহ। আর এগুলো একেবারে ছোট গাছ, এগুলোতে ধরে নাই। ঠিক আছে, এই যে এগুলোতে এখনো ধরে নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলা মরুভূমিতে ঘাস খাইতেছে, আমি খেজুর গাছের বাগানে আছি। এখানে আমার মাল সাবানা রাখছি, সবকিছু এখানে রাখছি। এখন এখান থেকে আমি চলে যাচ্ছি আপনাদেরকে খেজুরের আপনারা হচ্ছে খেজুরের বাগানে নিয়ে যাচ্ছি, বিশাল আকারের। এই যে দেখেন এই গাছটি অনেক বড়। ঠিক আছে, এই যে বড় গাছে সবসময় খেজুরও বেশি ধরে, একটা জিনিস মনে করবেন। এই যে দেখেন সব খেজুর, সব খেজুর। এগুলো দেখতে মনে হইতেছে কিসের মতন বলেন তো? আপনার জলফরির মতো খেজুরগুলো দেখতে, না এখনো কাঁচা তো, একেবারে জলফরির মতো মনে হচ্ছে যে জলফই ধরে আছে গাছের ভিতরে। তো আপনাদেরকে আমি আর একটা গাছ দেখাই। এই যে দেখেন, এই যে এখানে অনেক ঘাস হয়েছে, খেজুর গাছের বাগানে অনেকগুলো ঘাস হয়েছে। এই যে দেখেন এই গাছটাতে মাশাআল্লাহ অনেক অনেক খেজুর ধরেছে দেখেন আপনারা প্রিয় বন্ধুরা। আপনাদেরকে না সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। এই যে এই গাছটা মাটির সাথে কথা বলে, কিন্তু মানে ছোট গাছ আর কি, আমি আঞ্চলিক ভাষায় বললাম। তো এই গাছটায় অনেকগুলো খেজুর ধরেছে। আর এগুলা দেখতে পাচ্ছেন ওটের খাবার, এগুলা তো অনেক বিশাল বড় জঙ্গল হয়ে রয়েছে। এই যে প্রিয় দর্শক, আমার পিছনে যে কাটা গাছগুলো আছে এগুলো হচ্ছে ওটের খাবার, এগুলো ওটে খায়। তো আমার মাজরা তো ওট নাই বিদায় গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে এগুলা তো কে খাবে ওট না থাকলে? এই কারণে এগুলো অনেক বড় হয়ে গেছে। আর যদি ওট থাকতো তাহলে এত বড় হতে পারতো না অবশ্য। এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে খেজুর। এই যে দেখেন, এই যে দেখেন দেখেন গাইস, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এতগুলা খেজুর কিভাবে ধরলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে একেবারেই সব জলফইর মতো দৌড়ে আছে, মনে হচ্ছে যে কি গাছে জলফই, মানে জলফই আছে। আমার মানে জিব্বাই লালা আসে যাইতেছে, মানে এত দারুণ লাগতেছে খেজুরগুলাকে দেখে, মনে হচ্ছে যে জলফই এগুলা। ঠিক আছে, এত দারুণ। এই যে কাঁচা রং এখনো পাকে নাই, পাকতে আরো দেরি আছে। এত দারুণ ভাবে দেখা যাইতেছে, মানে আর নিজেকে সামলাতে পারতেছি না গাইস। দেখেন, আর এখানে এটার অবস্থা দেখেন গাইস, এটার ভারে মানে আমি এই যে দিছি, এটা এত পরিমাণে খেজুর ধরেছে, মানে আমি বাসার ফালা কাটছি। ঠিক আছে, এটার উপরে ভাত দিয়ে, কিন্তু এই যে দেখেন এটা এত পরিমাণে ধরছে, এত পরিমাণে, এত পরিমাণে, মানে কি বলবো আর। এই যে এটাকে দিয়ে শক্ত করে বাঁধছি যেন ঢালটা ভেঙে না যায়। ঠিক আছে, এত পরিমাণে খেজুরটা ধরছে। আর এই যে এটার অবস্থা দেখেন, এই যে এটা অনেকগুলো খেজুর ধরেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে এটা তো, এই যে এটার একটা ঢাল ভাঙ্গি পর্যন্ত গেছে, ডালটা ভেঙে গিয়েছে। কেননা এখানে অনেকগুলো, মানে এখানে ঢাল হচ্ছে খেজুরের ওজনটা অনেক বেশি। ঠিক আছে,
এত পরিমাণে খেজুর ধরেছে গাইস, কি বলবো, সৌদি আরবের মাটিতে মাশাআল্লাহ। আর এটার অবস্থা দেখেন, এটা আমার মতো 3জনও আলগাইতে পারবে না। এই যে দেখেন, এই যে এত থুকনা, এত বড় বড়, এই যে দেখেন, এই যে আহ আহ গাইস মাশাআল্লাহ। কাঁঠালের সিজনে যেরকম একটা মানে গ্রান আসে, আমি যদি সারাদিন এখানে ঘুমিয়ে থাকি তাহলে আমার কাছে অনেক বেশি আরাম লাগবে, কেননা এমন একটি ফলের গ্রান আসতেছে, সেটা অনেক বেশি আমার কাছে আরাম লাগতেছে। এই যে দেখেন, খেজুরের রাজ্যে বসে আছে আমি, খেজুরের রাজ্য গাইস। এই যে রাজার রাজমহল দেখেন, এটাকে আমি হেলান দিয়েছি একটা গাছ দিয়ে। এত পরিমাণে খেজুর ধরেছে, মানে যে আপনার খেজুরের ডালগুলা ভেঙে পর্যন্ত গিয়েছে। তো সুটটা যেন না ভাঙে সেই জন্য আমি কিন্তু এই যে ঢেলান দিয়েছি, ঠিক আছে। এই যে গাইস, দেখতেও তো পারলেন মাশাআল্লাহ, এত পরিমাণে খেজুর ধরেছে, মানে আমি আর কি বলবো, বলার কিছু নাই। এত পরিমাণে খেজুর ধরেছে। আসলে দেশে আল্লাহর রহমত আছে। যে কোনো জিনিস মরুভূমিতে আপনি একবার রোপণ করবেন, যদি গাছটা টিকে উঠতে পারে, জিনিস আপনি খেয়েও শেষ করতে পারবেন না, এত পরিমাণে ধরবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এইসব ছোটো ছোটো গাছগুলোতে দেখেন, এই যে এগুলোতে খেজুর ধরে আছে দেখেন। এই যে দেখেন, দেখেন এগুলো একেবারে ছোটো গাছ, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কাঠ গাছ, নোনা গাছ, ঠিক আছে। এগুলো এর পাশে খেজুর গাছ, সম্পূর্ণ গাছে খেজুর ধরে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে তো পারলেন। অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সৌদি আরবে কীভাবে খেজুরগুলো ধরে আছে, এত সুন্দর সারি 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 সারি, এত সিরিয়ালে সুন্দরভাবে খেজুরগুলো ধরে আছে মাশাআল্লাহ। মনটা ভরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাগানটা, মানে এত বেশি খেজুরের গ্রান আসতেছে, মানে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো এতদিন মনে করতাম যে নিজের দেশে আসলে খেজুর কই থেকে আসে, মানে স্বপ্ন ভাবতাম, কিন্তু এখন আমি খেজুরের রাজ্যে বসবাস করতেছি গাইস। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, চ্যানেলটিকে ফলো করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।